ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। জয় বাংলা স্লোগান কার? কালিহাতির মানুষ কি বোবা হয়ে গেছে নাকি? বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বাধীনতা যুদ্ধে যার অবদান ছিল অন্যতম। ৫ই আগস্টের এই গণ অভ্যুত্থানে সরকার পতনে অংশগ্রহণ করলেও বঙ্গবন্ধুকে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। তিনি মনে করেন বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, বরং বঙ্গবন্ধু সমগ্র জাতির। এবং সেই সাথে জয় বাংলা স্লোগান পরিবর্তনে বা মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে কঠিন হুঁশিয়ারিও জানিয়েছেন তিনি। এই স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান, এই স্লোগান বাংলাদেশের স্লোগান। আজকে কি সব মানুষ জয় বাংলা স্লোগান দেয়? জয় বাংলা স্লোগান দেবে? সব মানুষ দেবে? মাগনা খাবার খাওয়ালেও জয় বাংলা স্লোগান সবাইকে দিয়ে দেওয়াতে পারবেন না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমরা। জয় বাংলা ছিল সমস্ত বাংলাদেশের। আমরা সেই জয় বাংলাকে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি নাই। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। অথচ আমরা আজকে সেই বঙ্গবন্ধুকে সকল মানুষের বানাতে পারি নাই। এদিকে দেশের অন্যতম ক্ষমতাশালী দল বিএনপি। তবে বিএনপির মুখ্য সচিব মির্জা ফখরুল সাহেব ইতিমধ্যে গণমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন। বঙ্গবন্ধুর বাড়ি লুটপাট, আগুন, অগ্নিসংযোগ প্রভৃতির জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন। শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা। তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিলেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো, তাই না? বর্তমান সরকারের এ ধরনের কার্যকলাপ স্বাধীনতা বিরোধী চেতনা সকল কিছুই একটি গভীর ষড়যন্ত্র স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বলে জানিয়েছেন সাধারণ জনগণ। ৫ই আগস্টের ওই গণ অভ্যুত্থানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই কথাটি উল্লেখ থাকলেও বর্তমানে তারাই নতুন ছাত্র রাজনীতির দল গঠনে ব্যস্ত, এমনটাই মন্তব্য করেছেন উক্ত গণ অভ্যুত্থানে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ। এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গালভরা কথা। জনগণকে আমরা তো ৯ দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না, তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কেন? আপনি অভ্যুত্থানের কোথাও লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আওয়ামী লীগ যদি ১৫-১৬ বছরে এই দেশের যতকে সর্বনাশ করছে, এই ৩ মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে। এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে। ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, হ্যাঁ, তখন সবাই বলে যে মনে হয় এরা আওয়ামী লীগ নামাইছে। এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, এই জন্য কোনো ভালো মানুষ এখন কথা বলতে ভয় পায়। হ্যাঁ, এখন দেখেন যে ৫ই আগস্টের পরে জনগণ মনে করছিল যে এই দেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে। গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই, দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে। এবং এই যে কিছু ন্যাংটা ফলাফাইন, অতি উৎসাহী ফলাফাইন, এই ফলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে, এই আওয়ামী লীগের দোষর। আরে তোরা কার দোষর? তোরা তো ৫২টা কমিটির ৫২টা সদস্যের মধ্যে তোরাই তো আছিল ৩৫টা ছাত্র শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে। তাহলে তোরা কারে ট্যাগ দেস? প্রিয় দর্শক, জয় বাংলা স্লোগান নিষিদ্ধকরণের বিরুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর এ ধরনের ভূমিকার সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।